কুয়াশার অভিশাপ। শীতকালীন এক গভীর রাতে একটি ছোট্ট গ্রামে কুয়াশায় ঢাকা চারপাশ। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো বাড়ি, যেটিকে সবাই বলতো শীতের অভিশপ্ত বাড়ি। কথিত আছে, শত বছর আগে সেখানে এক ধনী জমিদারের মেয়ে কিরণময়ী শীতে এক রাতে রহস্যময়ভাবে মারা যায়। তার মৃত্যুর পর থেকেই শীত এলেই বাড়িটির কাছাকাছি অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায়। কেউ দেখেছে, কেউ দেখেনি, কিন্তু শোনা যায় কিরণময়ীর আত্মা কুয়াশার আড়ালে ঠান্ডা হাত বাড়িয়ে পথিকদের ডাকে। এক শীতে এক যুবক অরূপ বন্ধুবান্ধবদের সঙ্গে গ্রামের ওই দিকে গিয়েছিল। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে তারা পথ হারিয়ে ফেলে এবং অভিশপ্ত বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। বন্ধুরা ভয় পেয়ে ফিরে আসতে চাইলেও অরূপ সাহসী ছিল। সে বলল, আমি ভয় পাই না, এবং বাড়ির ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতর জীর্ণ আসবাবপত্রের ফাঁকে এক ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো। একটি আয়নায় হঠাৎ কুয়াশায় জমে থাকা মুখটি দেখা গেল, সেই কিরণময়ী। সে বলল, আমার মৃত্যু অকাল ছিল, এই শীতের রাত আমার বন্ধন, তুমি আমাকে মুক্তি দিতে পারবে। কিরণময়ীর গল্প শুনে অরূপ বুঝল, সে তার বাবার বিশ্বাসঘাতকতার কারণে হত্যা হয়েছিল। অরূপ গ্রামের পুরোহিতের সাহায্যে তার আত্মাকে মুক্তি দিতে সক্ষম হয়। তবে শর্ত ছিল এক, কেউ যেন তাকে না ডাকে। কিন্তু অরূপের বন্ধুরা বাড়ি গিয়ে গল্পটি ফাঁস করে। তারপরের শীতে কিরণময়ীর আত্মা আবারও ফিরে আসে, এবার আরো ভয়ঙ্কর রূপে। তাহলে কিরণময়ী কি সত্যিই মুক্তি পেয়েছিল, নাকি শীতকালে প্রতিশোধের অভিশাপ চলতেই থাকবে?